নমস্কার, আমি নিনি, তাই বলছে। বলো বলো বলো। নমস্কার, আমি চলে এসেছি। ইমা, কি করে জানিস? ইমা আমার কথাগুলো বলছে। নমস্কার, আমি চলে এসেছি। ইমা লাইভে যা যা বলি তাই তাই বলছে। ই বাবা গো, ইমা তুই সব দেখিস আমার ভিডিও তার মানে। ইমা বলছে নমস্কার, আমি চলে এসেছি। বলো আবার বলো, বলো নমস্কার, নমস্কার, আমি চলে এসেছি। আমি চলে এসেছি। কেমন আছো? কেমন আছো? ভালো আছো? ভালো আছো? কি করে শিখলি সোনা? না পাপি রানা। তো তুমিও দেবো আমাকে। ওসমা পড়ি রানা। চশমা পরতে হবে না, চশমাও পরবি। মাম্মি ওসমা পড়ি রানা। মাম্মি চশমা পরেছে তো কি হয়েছে? আমি এটা তো করেছে। দেখো, মাহির তো গল্প তোমাদের সামনে নিয়ে চলেই আসলাম। ওর কথাতে আমি এত খুশি হয়ে গেছি যে তোমাদের কি বলবো। ওর কথাটা কিন্তু আজকে কাটলাম না, আজকে ওর কথাটা তোমাদের সামনে দিয়েই শুরু করে দিলাম। ও কি করে জানলো আমি এটাই অবাক হয়ে গেলাম, জানো তো। এখন তো আমি পরে ভিডিও রেকর্ডিং করে দিই, ও তার মানে আমার ভিডিওগুলো দেখে। নমস্কার, আমি নিনি, মানে আমি যা যা বলি নমস্কার তোমরা কেমন আছো এটাও যেমন বলি তেমনও শিখে গেছে। তারপরে আমি লাইভেও বলি আমি চলে এসেছি। এ বাবা, ও সব শিখে গেছে গো। আমার ওকে নিয়ে এত আনন্দ, বাড়িতে এত খুশি লাগলো না। সবাইকে বাড়িতে বলছি দেখো দেখো ওর কথা, আর সেই জন্য তোমাদেরকেও শুনিয়ে দিচ্ছি, তোমাদেরও খুব মজা লাগবে ওর কথা শুনে। ছোট ছোট আদো আদো কথা তো, তারপরে যে ও কখন আমাকে ক্যাচ করে সেটা আমি জানি না। আর এই দেখো, প্রতিদিনের মতনই সকালবেলায় কাপড় মেলে দিতে চলে এসেছি। আর ওটা তো আগের রাতের ভিডিও ছিল, সন্ধে টন্ধে দিচ্ছিলাম তখন। এটা মর্নিংয়ের, প্রতিদিনের মতন সকালবেলা এই দেখো সব কাপড় চুপড়গুলো ছাদে মেলে দিচ্ছি, খুব সাহস নিয়ে চলে আসে। আর এই দেখো এখানে একটা জবা ফুল হয়েছে, দেখেছো তো? সবারই গাছ দেখায়। আচ্ছা, দেখেছো তো প্রত্যেকটা দিকে আমাদের ছাদে কিন্তু প্রত্যেকটা জনারই গাছে কিন্তু ফুল হয়েছে। আর আমি কিন্তু ছাদ থেকে কিন্তু নেমে চলে এসেছি। আর এই দেখো আজকে খাটের তলার ঝাঁট দেওয়াটাই তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে প্রচুর নোংরা টোংরা থাকে, প্রচুর, দেখেছো খাটের তলায় কত জিনিস থাকে আমার। ওই ডিব্বাতে প্রত্যেকটা সব গ্রসারি জিনিসপত্র ভরে ভরে সব রেখে দিই, কারণ রান্নাঘর ছোট, সেই জন্য খাটের তলাটা অনেকটাই বড় জায়গা পাই। পরিষ্কার করে ওখানে সব বালতি করে মুখ বন্ধ করা বালতির মধ্যে রেখে দিই। তাতে কি বলো তো, কোনো পোকামাকড় কিছু বাবা ঢোকে না। আর এই যে প্রতিদিনের মতন রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। আমি মনে করি কি বলো তো, একটি লক্ষ্মীমন্ত্র বউই পারে সংসারে লক্ষ্মীশ্রী আনতে। লক্ষ্মীশ্রী থাকলেই সেখানে না ভগবানের আবির্ভাব হয়। আর আবির্ভাব কখন হয় বলো তো, তুমি যখন ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আমার মন থেকে এটা আমার তাই মনে হয়, তাই তোমাদের সামনে কথাটা কিন্তু আমি বলেই দিলাম। আর যারা এটা জানে তারা তো নিশ্চয়ই বলবে, কারণ আমি শুনেছি, এটা আগাগোড়ায় কথা শুনেছি, যে ঘর বাড়ি পরিষ্কার সেখানে নাকি ভগবানের আবির্ভাব। তা আমারও খুব ভালো লাগে জানো তো, ঘর বাড়ি ছিমছাম পরিষ্কার থাকবে। ওই কিচিমিচি নোংরা আমি একদম পছন্দ করি না। সকাল থেকে প্রচুর খাটনি গো, প্রচুর খাটনি হয়, তাও কিন্তু আমার ধৈর্যের আমি সীমা রেখেই মানে রাখি আমি। তার এই দেখো আজকে কী বলো তো, এটা হচ্ছে হেনা দেবো চুলে। চুল নিয়ে ভীষণ প্রবলেমে পড়ে গেছি গো। এবার নিয়ে এসেছি হেনা, সেই একই একটু ব্রাউনি ব্রাউনি হেনাগুলো আবার ব্ল্যাক নিব তো, আমার চুলের প্রবলেম, মানে কি বলবে, সব দিকে প্রবলেম গো। এই দেখো তার ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি, গাছগুলো জানালায় দিয়ে দিয়েছি। তা এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার, আর ডাইনিং টেবিলের কভারটা সাদা তো, এত ভালো লাগে না যে তোমাদের কি বলবো। আমার সাদা জিনিসটা খুবই ভালো লাগে, আর সাদা জিনিসটা না ঘরটাকে খুব উজ্জ্বলতা করে দেয়। দেখো কত সুন্দর, দেখো এই দেখো। আমি এর ফাঁকে ফাঁকে একটু চেয়ারগুলোকেও মুছে নিচ্ছি। এই চেয়ার ডাইনিং টেবিল অনেক দিন খুশি হয়নি তখনকার, জানো তো। তা ভেবেছি যদি কিছু হয় পয়সা করি তখন আমি একটা ডাইনিং টেবিল বানাবো, সে কবে হবে ভগবানই জানে। তা আজকে দেখো চা কিন্তু একা খাচ্ছি না, দোকা পেয়ে গেছি। আজকে তোমাদের দাদাভাইকেও পেয়ে গেছি, ওকে প্রতিদিনই বলছে এখন থেকে একটু লাল চা খাও না সকালবেলা। আসল কথা খেতে চায় না, ওষুধপত্র খাই তো সেই জন্য। তা আমি তো অনেক লেটেই খাই, তো ওকেও বললাম তুমি একটু খাও, দুজনা খেলে না ভালো লাগে, জানো তো, এটা একটা কথা। একা একা তো সারা জীবনই আমি খাই, তাই একটু তোমাদের দাদাভাইকেও বললাম তুমিও খাও। তা দুজনে মিলে খাবো, তা বসে বসে গল্প করে করে খাওয়াও যাবে। আর আমি তো খাই, আমার না বাবা লাল চা না খেলে আমার শান্তি লাগে না। এই দেখো চাটা খেয়ে নিয়েছি, আর এই দেখো হেনা নিয়ে বসে পড়েছি।
নিজেই দিই। আসল কথা আমার চুলের এতটাই যে প্রবলেম যে তোমাদের কি বলবো, ভীষণ প্রবলেম গো আমার চুল নিয়ে। চুলের মানে ওই যে লাল বলছি, সরি, ব্ল্যাক কালার হেনা দিয়েছিলাম আগে, তো সেই বললাম কালার দিয়েছিলাম কালো, সেতে আমার গোটা মুখে একদম অ্যালার্জি, মানে গোটা মুখ চোখ ফুলে গেছিলো, সেই জন্য ভীষণ প্রবলেম, দিতে পারছি না। হেনা দিয়েছিলাম এর আগে ব্রাউন, এবার চুলগুলো না ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে, ভাল লাগছে না। এই হেনাটা নিয়ে এসেছি, ন্যাচারাল বললো। হেনা দিতেও ভয় লাগছে যদি কিছু হয়ে যায়। অনেক সাহস করে জানো তো হেনাটা দিয়েছি। আবার আগের দিনে না একটুখানি কানের কাছে লাগিয়ে নিয়ে দেখেছিলাম যে ঠিক আছে কিনা, কোনো মুখের মধ্যে কোনো ইনফেকশন হচ্ছে কিনা। খুব প্রবলেম। আর আজকে না একটা নতুনত্ব রান্না করব। তা এই দেখো পটলটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আর পটলটা এই দেখো দুই মুখটা কেটে নিয়ে একটু হালকা হালকা ছালকাগুলো ছাড়িয়ে নিয়েছি। একটা নতুন রেসিপিটা হচ্ছে মুগ ডাল দিয়ে পটল করা, মুগেশ্বরী পটল। দারুণ টেস্টি হয়েছিল, দারুণ। এটাও কিন্তু আমি ইউটিউব থেকে দেখে শিখেছি, নতুন স্টাইলিশ রান্না। তাই এই দেখো আমি কিন্তু এখানে মুগ ডালটাকে দিয়ে দিব, ভাজতে দিয়ে দেবো। আর ভাজবো এদিকে, দিয়ে ওটাকে একটু প্রেশারে সিদ্ধ দিয়ে দেবো। এই দেখো ভাজতেও লেগেছি, প্রেশারে সিদ্ধ দিব। অনেকজনে প্রেশারে সিদ্ধ দেয় না, আমি অত গ্যাস খরচা করবো না বলে প্রেশারে সিদ্ধ দিয়ে দিচ্ছি। চারিদিকে পটলগুলো ভেজে কিন্তু উঠিয়ে রেখে দেবো। আর যেমন মশলা, একটু লং এলাচ দারচিনি আমি এইসব ফোড়ন দিব, একটু তেজপাতা দিব, আর হচ্ছে আদা, এটা নিরামিষ, একদম নিরামিষ, আদা দিব। এই দিয়ে ফোড়ন দিয়ে করবো। আমি কেন বলছি, কারণ আমি এবার চলে যাব কমেন্ট কিন্তু পড়তে তোমাদের বন্ধুদের, কারণ রান্নার রেসিপিটা আর আমি বলতে পারবো না, সেই জন্য তোমাদেরকে বলে দিলাম। আর এদিকেও আবার দেখো বাইরেও ছুটছি, আবার মেঘও দেখছি, ভয় লাগছে, বাইরে ছাদে অতগুলো কাপড় আছে বলো। এই দেখো আকাশ দেখছি, ওই দেখো কালো মেঘ, দেখেছো তো, কি বলবো, ভয়ে মরে যাচ্ছে আমি, যদি বৃষ্টি নামে সব ভিজে যাবে গো, সেই জন্য। তাই এই দেখো ফুলগুলোও দেখিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমি তোমাদেরকে মানে কি বলো তো, ভালো করে প্রকাশ হচ্ছে না, কারণ হচ্ছে এমনই মেঘ, সেই জন্য। তো আমি ব্যাক ক্যামেরা থেকেই তোমাদেরকে আমি দেখাবো, দাঁড়াও। ফুলের কালার দেখবে, দারুণ সুন্দর কালার এসছে ফুলগুলোর। আর এই গাছগুলোও দেখিয়ে দিচ্ছি আমি। এই দেখো কুমড়ো গাছটা কতটা বেড়েছে, আমি ব্যাক ক্যামেরা থেকেই দেখাবো। এই দেখো, দেখেছো কি সুন্দর কালার। যাক দেখো, আমি এক বন্ধুর কিন্তু কমেন্টটা পড়ে দিই। দিলরুবা হেসেল, দারুণ চ্যানেল, 2.57K হচ্ছে সাবস্ক্রাইবার, আর 244 হচ্ছে মাত্র ভিডিও দিয়েছে। এত বড় চ্যানেল, দারুণ সুন্দর। তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। সবাইকেই বলছি, আমার যত বন্ধু আছে সবাইকেই বলছি যে তোমরা একবার ভিজিট করো, খুব ভালো লাগবে চ্যানেলটা দেখতে। আর তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার চ্যানেলে এত সুন্দর কমেন্ট দিয়েছো তার জন্য। ঠিক বলেছো, লিখেছে কি সেটাও বলে দিই। ও বলেছে, ঠিক বলেছো দিদি ভাই, শুধু কমেন্ট করে গেলে হবে না, ফুল ওয়াচ না হোক হাফ দিলেও হয়, সেটাও কেউ দিতে চায় না। তুমি একদম সত্য কথা, আমার কথাটাই বলছো, কারণ আমিও তাই বলি, আমারও তাই, জানো তো, সবাই প্রচুর কমেন্ট পাচ্ছি আমি, কিন্তু কেউ না ফুল ওয়াচ করছে না। এতে আমার ভীষণ দুঃখ লাগছে গো। তার কারণ হচ্ছে কি বলতো, ফুল ওয়াচ না করলে তো কাউরেরই লাভ নেই। এখন যদি সবাই যদি এরকম করে চালাকি, যে একটা ভিডিওর মাঝখান থেকে একটুখানি দেখে তার একটা কমেন্ট দিয়ে দেবো, তাতে আর কী হবে বলো, আমার তো লাভ নেই, আর তোমারও লাভ নেই। এটা আমি বলছি না, ইউটিউব থেকেও কিন্তু অনেক নির্দেশ আছে, যদি তারা এরকম করে ওনারা কিন্তু দেখবেন উপর থেকে, তাদের কিন্তু কেটে দিবে, সাবস্ক্রাইব তাদের কমিয়ে দিবে, বা কিছু করবে, জানি না, কিছু তো করে নিশ্চয়, কারণ আমি এটা শুনেছি, আমি এটা ভিডিও থেকেই দেখেছি। তা যাই হোক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার মনের কথাটা বলে দিলে। সবাইকেই বলছি, যারাই দেখো তারা কিন্তু ফুল ওয়াচ করো, সবার জন্যই, বা হাফও কিন্তু দেখো, কারণ একটুখানি দেখে কমেন্ট করে গিয়ে কোনোটাই লাভ হয় না কিন্তু। আর এদিকে দেখো আমার মুগেশ্বরী পটল কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, দারুণ টেস্টি হয়েছিল, রুটি ভাত যেটা দিয়ে তোমরা খাবে খেতে পারবে, দারুণ টেস্টি হয়েছিল গো, ভীষণ ভীষণ টেস্টি। আর এটা হচ্ছে ফ্রাইডের ভিডিও, আর আমরা নিরামিষ খাই। আর এদিকে লাস্টে একটু ঘি দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলা দেবো। দারুণ লেগেছিলো জানো তো, দারুণ, মানে মুগের ডালের যেমন টেস্ট, তারপরে হচ্ছে পটল দিয়ে করা, একদম তোমরা একদিন করে খেতে পারো কিন্তু। আমি কিন্তু এটা ইউটিউব থেকে দেখে শিখেছি, আর আমি কিন্তু অ্যাপ্লাই করলাম, এর আগে একবার করেছিলাম, এবার দ্বিতীয়বার করলাম, দারুণ টেস্টি হয়েছিল। যে আর একজনের কমেন্ট আমি পড়বো না, কিন্তু তার কমেন্টের একটু উত্তরটা আমি দিব। তা সেই কমেন্টের উত্তরটা কি বলছি তোমরা শোনো। আমি তো ছাদে যাই, তা ছাদে অনেক গাছ দেখাই আমি, সেই গাছগুলো নিয়েও প্রশ্ন করেছে যে দিদিভাই তোমার কি ছাদে গাছগুলো কি তোমার? না গো বুনো, আমার এই গাছগুলো না, আমাদের ফ্ল্যাটের অন্যজনার,
অন্য ফ্ল্যাটে যারা আছে তাদের খুব সুন্দর ফুল ফল হয়তো, তাই আমি ভিডিও তুলে তুলে দেখাই। আমি যেখানে গাছ ফুল ফল আমি পাই আমি সেখানে কিন্তু গাছ দেখাতে লাগি, তোমরা দেখতেই পাও। আমি কিন্তু কোনো জায়গায় বাদ রাখি না, যেখানেই ফুল হয় সেখানেই দেখাই। না আবার অনেকজনা ভাবে যে ফুল মনে চুরি করে নিব বা কিছু, না গো আমি সেরকমও না। সেই জন্য ভাবো আমার কিন্তু ভালো লাগে, আমি ভিডিও তুলি। আর সবাই আছে অনেকজনের, আরও ছাদে শীতকালে তো আরও ফুল হতো, এখন অনেকটা কমেই গেছে। তা যারটা সামনে পেলাম দারুণ, আমার ফুল গাছগুলোতে ফুলগুলো ভালো লাগে, জবা ফুল আমার খুবই ভালো লাগে। আর প্রচুর রকমের জবা ফুল তোমরা তো দেখেছো, সেগুলোই কিন্তু ভিডিওতে প্রতিদিনই দেখায়। আর তুমি কিন্তু বললে তা তোমাকে জানিয়ে দিলাম, সবাই জেনেও গেল ওগুলো আমার গাছ না গো, অন্যজনের, অন্য ফ্ল্যাটে যারা রুমের আছে তাদের। তা যাই হোক, এই দেখো আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি। এবারে যে ডিমগুলো সকালবেলা দেখলে আগের দিনের ডিম ধুয়ে রেখেছিলাম, যারা আগের ভিডিও দেখেছো তারা কিন্তু ডিমটা আমি কিন্তু এবার কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দেবো। তা অতগুলো ডিম বাইরে রাখলে যদি খারাপ হয়ে যায়, সেজন্য আমি কি করি বলো তো, ডিমগুলোকে না আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ফ্রিজে একটুও জায়গা নাই জানো তো, কী যে প্রবলেম, ডিম রাখতে গিয়েও ভীষণ মুশকিল। কারণ ফ্রিজটা তো সেরকম বড় না, কিন্তু আমি চাচ্ছি না বিক্রি করতে বা বড় ফ্রিজ নিতে। এতটাই ভালো যে কি বলবো তোমাদের, ফ্রিজে এত ঠান্ডা আমাদের যে কোনো জিনিস, আমি ভাবো রাত্রের দিকে না ফ্রিজটা বন্ধই করে দিই, কিন্তু তাহলেও ফ্রিজের মধ্যে আমার যে মশলাগুলো থাকে বরফের মতন জমে থাকে। তাহলে কতটা ঠান্ডা বলো তোমরা। তো এই দেখো খুশির এইটা ছিল, এটা পড়াশোনা করার জন্য এটা কিনে দিয়েছিলাম ওকে। তো এখন ও ব্যবহার করে না, আর ওর এইসব ভাল লাগে না, ও হাতের মধ্যে বোর্ড নিয়ে তারপরে করে। তা আমি ভাবলাম অনেক দিন থেকে রাখা ছিল, তা আমি ভাবলাম এটা বার করি দেখি। আমি তো ভিডিও করি, তা আমি এর উপরে রেখে দিয়ে করব ভিডিওটা, তাহলে আমার একটু সুবিধা। আমি আবার এগুলো না ডেস্ক মেক্স একটু পছন্দ করি, একটু উঁচু জায়গা হলে আমার সুবিধা হয়। তাই দেখো বার করে নিয়েছি, ভালো করে ধোয়া পাকলা করে নাম, অনেক দিন থেকে রাখা ছিল। আর এতটা সুন্দর জিনিসটা না দেখো, যেমন কাল নতুন, একদম নতুন, ব্যবহারই করা হয়নি। তা ওইটাকে ওদিকে ধোয়া পাকলা করে জল ছাকতে দিচ্ছি এদিকে, আর এদিকে কিন্তু ভাজাটাও আমার হচ্ছে। একসঙ্গে দুটো তিনটে করে কাজ করি গো, জানো তো। সেই জন্যই তো বললাম লক্ষ্মী মন্ত্র বউরাই পারবে লক্ষ্মীশ্রী আনতে। আর লক্ষ্মীশ্রী যেখানেই থাকবে সেখানে কিন্তু ভগবানের আবির্ভাব। এই দেখো প্রত্যেক দিন পায়রা আমাদের বাড়িতে আসে, প্রতিদিন। এটাও নাকি শুনেছি পায়রা আসা নাকি খুব ভালো, ভগবানের নাকি মানে ভগবান আসা নাকি, যাই হোক আমি জানি না, কিন্তু আমাকে খুব জ্বালায় আমার গাছগুলো জানো তো। আর এই দেখো স্নান টান করে নিয়েছি, সব জামা কাপড়গুলো ভাবলাম এই ফাঁকে গুছিয়েই নিই, তাড়াতাড়ি হয়ে গেলে গুছিয়ে নিই। আর এই দেখো সব শুকিয়ে গেছি জানো তো, আমি তাড়াতাড়ি 10টার মধ্যেই সব তুলে নিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। ছাদ থেকে নিয়ে এসে আমি সব রেখেও দিয়েছিলাম, আর টাইম তো তখন পাইনি এই ছাদের থেকে নিয়ে এসে রাখা। তা ভাবলাম এখন স্নান টান করে উঠলাম, এখন বসেই থাকবো, তা আমি এখন কাপড়গুলো গুছিয়ে নিই। তো এই দেখো কাপড়গুলো গুছিয়েও নিচ্ছি এদিকে। আচ্ছা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করো, আর কিন্তু যদি ভালো লাগে একটা লাইক দিও, আর শুধু কমেন্ট করে যেও না, একটু কিন্তু ভালো মন দিয়ে ওয়াচ টাইম দিও। তো আজকের মতন টাটা।